যন্ত্রণা এগুলো কোনো কিছুই তোমাকে স্পর্শ করবে না। তুমি আমার সুখে থাকবা, তখন তুমি আমার শুকরিয়া শেষ করে গণনা করতে পারবা না। মুসলমান ভাইরা আমার, এটা গেল এই বিষয় শেষ। আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এই দিনে তোমাদের হায়াত, তোমাদের মৃত্যু বন্টন করা হয়, লেখা হয়, হিসাব করা হয়। তোমরা যদি বুদ্ধিমান হও, চালাক হও, যদি রব্বে কারীমের থেকে হায়াতটা বৃদ্ধি এই উদ্দেশ্যটা নাও, রব্বে কারীম আমার হায়াতটা তুমি যদি আরেকটু বৃদ্ধি করে দাও, তাহলে তোমাকে আমি টাকাটাকে বেশি করব, তোমার ইবাদত বন্দি করব। এই সুযোগে তুমি যদি হায়াতটা নিতে পারো, রব্বে কারীম অবশ্যই ওয়াদা করছেন, বান্দা তোমরা চাইতে দেরি, আমি হায়াত বৃদ্ধি করে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরেকটা হলো এই রাতে যারা ভালো মন্দ খানাপিনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা সারাটা জীবন, সারাটি বছর ভালো মন্দ খাবার রিজিক রব্বে কারীম বন্টন তাকে দান করবে। এবং 3 নম্বর হলো যারা এই রাতে ইবাদত বন্দি করে রোজা রাখবে, যারা এই রাতে বেশি বেশি করে ইবাদত বন্দি করে শেষ পর্যন্ত সিয়ারি পর্যন্ত যারা আমল করতে করতে সিয়ারি খাওয়ার পর ফজর নামাজটা পড়বে এবং পরদিন ইফতার যে ব্যক্তিরা করবে, এই করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো ও সাহাবী তোমরা শোনো, যারা এই শাবান মাসের রোজাদার ব্যক্তিদেরকে যারা ইফতারি করবে, তাদের হাজার হাজার বছরের জিন্দেগির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরীব, আমরা মিসকিন, আমাদের তো কোনো খানা পিনা নাই, আমরা কি করব, আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা তোমরা মন খারাপ করো না, তোমরা মন খারাপ করো না। তোমাদের যখন তোমরা মন খারাপ করো, মনটা এলোমেলো করে ঝগড়ে রাখো, তখন আমি মুহাম্মদ আমি ভিতরে কষ্ট পাই, যা আমার সাহাবী হয়ে তারা কষ্ট করতেছে, আমি ওই কষ্টটা সহ্য করতে পারি না। ও সাহাবী, তোমাদের যদি কাছে একটা খেজুর থাকে, ওই একটা খেজুর তুমি অর্ধেক খাবা, আর তোমাদের ব্যক্তিদেরকে একটা খাওয়া অর্ধেক খাওয়াইবা। যারা পেট ভরে খানা খিলাইবে, ওই সওয়াব তোমার অর্ধেক খেজুর খিলালে একই সওয়াব পাইবা। এবং যারা ইফতারি করলো, ওর সওয়াব কোনো কাটা হবে না, ওনার সওয়াব কাটা হবে না। রব্বে কারীম বলেন, ওই বান্দার সওয়াব কাটা হবে না, ওই বান্দার সওয়াবই থেকে যাবে। যারা ইফতারি করাইলো, যারা ইফতারি করাইবে, তাদের আমি তোমার জন্য বাজেট করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তিনার থেকেও গরীব, আমার কাছে কোনো খেজুর নাই, আমার কাছে কোনো খেজুর নাই, আমি তাহলে কি আমার মন তো চাইতেছি ইফতারি করার জন্য, রোজা বিধান চাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওয়াসামানা ফি সাবার রাকাইন, তুমি এক গ্লাস পানি পান করাইবা, যদি এটা হয় তুমি খাওয়াইবা, আর যদি তোমার বাড়িতে দুধ থাকে তাহলে এক গ্লাস দুধ তুমি ওই রোজাদার ব্যক্তিদেরকে খিলাইবা, তাহলে ওই ব্যক্তি বিরিয়ানি খিলানোর যে সওয়াবটা পাইছে, এক ঢোক পানি খিলানা ইফতারি রোজাটা নষ্ট করার কারণে, রোজাটা ভেঙে দেওয়ার কারণে তুমি যা সওয়াব পাইছো, ওই ব্যক্তি যে সওয়াব পাইছে, তুমি পানি পান করার কারণে ওই একই সওয়াব তোমার আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই রাত্রে আমরা ইবাদত বন্দি করে আগামী কাল আমরা রোজা রাখবো, তো পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা এই রোজা রাখার কারণে আরেকটা ফজিলত আছে, মর্মান্তিক ফজিলত, সেটা সকলের জন্য আকাঙ্ক্ষা, সকলের জন্য দিলের তামান্না আর খোরাক, সকলে চায় এই একটা রোজার কারণে যদি আমার পিতা মাতার কবর আযাব যদি মাফ হয়ে যায়, আমি অবশ্যই একটা রোজা রাখতে রাজি আছি।
তিনটা রোজায় আমি রাখতে রাজি আছি। যদি দুটা আমার ছুটে যায়, আজকে রাতে আমরা ভাগ্যে কমাস কম একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ডেকে বললেন, ও সাহাবী, তোমরা হাতটা একটু উঁচু করে তুলে দেখাও, তোমাদের কলিজার টুকরা পিতামাতা দুনিয়ার মায়া ত্যাগ করে কে কে চলে গেছে। আমি যে বয়ানটা করতেছি, সাহাবীদেরকে আমি এই কথাটা বলতেছি, এতিম কে কে আছে, কাদের পিতামাতা কবরে গেছে। ও দয়ার মালিক, আমি সর্বপ্রথম আমি বড় এতিম, আমার বাবার আমি দেখি নাই, আমার বাবার কবরে যখন আমি যাই, জিয়ারত করার জন্য আমি যাই, ইসারে সওয়াব করার জন্য আমি যখন যাই, আমার মা আমাকে নিয়ে যায়, আমার মাকে আমাকে কবরে দেখে দেখে দিছে, এই তো তোমার বাবা এখানে ঘুমাই আছে। আমি বাবারে ডাকতেছি, বাবার কবর মাটিতে লাগতেছি। এদিকে কিছুক্ষণ পূর্বে রব্বে কারীম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, আজরাইল